হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে স্বাগতম। তো বাঁধাকপি দিয়ে আমি বড়া তৈরি করব। বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কুচিয়ে নেব। বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে আমি কুচিয়ে নিয়েছি। তো একটা বলে আমি বাঁধাকপি নিয়ে নিচ্ছি। তো বাঁধাকপির সঙ্গে আমি অন্য সব উপকরণগুলো মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু ডাল বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া। কাঁচামরিচ নিয়েছি, একটু লাল মরিচের গুঁড়িও অ্যাড করে দিলাম। এর সঙ্গে অ্যাড করব একটু চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিলে বড়াগুলো খুব মচমচে হয়। তো এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। 1 চিমটে গোলমরিচের গুঁড়া অ্যাড করে নেব। তো আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার বড়া করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে আমার দেখি মিম বড়াটা, এগুলো দেখাও। হ্যাঁ, এটা দিয়ে আমি বড়ার মতো এরকম শেপ করে নেব হাত দিয়ে। বা তেলটা গরম হয়ে গেছে, সেটাই দিয়ে দেবো। ভালোই আছে দিতে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি শেপ করে করে। বড়াগুলো আমার হচ্ছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। বড়াগুলো আমার হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কালারটা সুন্দর আসছে। তো আমি এবার এক এক করে উঠিয়ে নিই। বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দেব। শীতের সময় সবজির অভাব থাকে না, নানান ধরনের সবজি পাওয়া যায়। আমরা সবজি দিয়ে নানান ধরনের বড়া খেতে পারি। শীতের সময় শুধুমাত্র সবজিটা বেশি পাওয়া যায়, আর এই সময় সবজিগুলোতে অনেক স্বাদ হয়। তারপরে যদি হয় নিজেদের ক্ষেতের সবজি, সার ছাড়া। আমি বড়াগুলো এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এভাবেই ভেজে নিই বড়াগুলো। আর কালারটা অনেক সুন্দর আসছে। দেখেন, অনেক মুচমুচিও হয়েছে, ভিতরটাও সুন্দর হয়েছে, খেতেও মনে হয় অনেক মজা হবে। আমি এক এক করে আমার বাঁধাকপির বড়াগুলো ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর কালার আসছে, আর আপনার বড়াগুলো অনেক মুচমুচে হয়েছে, ভিতরটাও অনেক সুন্দর হয়েছে, দেখছেন? তো আমার বাঁধাকপির বড়া বানানো এই পর্যন্তই। আমি এবার একটু পরিবেশন করে নেব। তো আমি বাঁধাকপির বড়াটা পরিবেশন করে নিয়েছি, এখন টেস্ট করে দেখতে পারি। একটু সস নিয়েছি, শসা কুচিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।